কোশ্চেন দেখতে পাচ্ছি না, কোশ্চেন দেখা যাচ্ছে। আয়রন রড, তো আয়রন রড আছে, ঠিক আছে। একটা blade হচ্ছে 2 মিটার, একটা বয়স 1 মিটার, 20 ঠিক আছে। মিলিটারি দুটো রড ছিল, দুটো রডের মধ্যে প্রথমটা লেন্থ বলেছে 2 মিটার আর সেকেন্ডটা বলেছে 1 মিটার। এবার বলেছে যে expand due to increase of temperature, টেম্পারেচার ইনক্রিজ যারা এক্সপান্ড করে তাহলে বলছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য এক্সপানশন, মানে কতটা এক্সপান্ড করে তার রেশিওটা কিরকম হবে এটা জানতে চেয়েছে, ঠিক আছে। বুঝতে পারছিস হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি হবে কোশ্চেনটা, কোশ্চেনটা ক্লিয়ার হচ্ছে তো? হুম হুম। দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? তার মানে ধর সাপোজ ফসফেটটা ধরো আমি L1 2 মিটার আর L2 কত 1 মিটার। যদি আমি থার্মাল এক্সপানশন চেক করি, থার্মাল এক্সপানশন চেক করতে গেলে কি হবে, ধর আমি এই L1 টা বেড়ে L1 ড্যাশ করি, আমি অ্যাজুম করলাম কি হলো, L1 টা বের কত হলো, L1 ড্যাশ, বুঝা গেছে? কথাটা কেটে কেটে যাচ্ছে। বুঝতে পারছিস? হ্যালো, ভয়েসটা ব্রেক করে যাচ্ছে। ভয়েস ব্রেক করে যাচ্ছে বলছিস? হুম। এবার দেখ শুনতে পাচ্ছিস? এবার ক্লিয়ার আসছে? হ্যাঁ। তাহলে যদি L1 ধর আমি ইনিশিয়াল লেন্থটাকে ধরলাম যে ইনিশিয়ালি ইনক্রিজ করে কত হলো L1 ড্যাশ, ঠিক আছে। এই L1 টা ইনক্রিজ করে কত হলো L1 ড্যাশ। তাহলে আমি যদি ফর্মুলা ফেলি, ফর্মুলার মধ্যে কি হবে, ফর্মুলার মধ্যে কি ছিল, ইনিশিয়াল লেন্থ প্লাস 1 প্লাস আলফা ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখছি তাই তো? হ্যালো, হ্যালো, দেখছি। হ্যালো, আপনি ডাকছেন? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এটা হবে তো, এক্সপানশন হবে। আচ্ছা L1 কত 2, আপনার তাই তো? কেটে কেটে আওয়াজ আসছে। বলছি দূর থেকে আওয়াজ আসছে। হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ ওরাই করছি তো, সঙ্গীতটা হুম। আমি বললাম যে দুজনকে সেম টেম্পারেচার দেওয়া হয়েছে, দুজনকে ফ্রি টেম্পারেচার বাড়ানো হয়েছে, তাহলে এটা লিখতে পারি, সেটা আমার একটা option। তাহলে যদি L2 টা হয় L2 ড্যাশ হবে, তাই তো? L2 ড্যাশ মানে কি হবে, L2 1 প্লাস আলফা ইন্টু সি, তাই তো? আলফা কত আমি ব্যাখ্যা কত হচ্ছে 1, যেমন এটা কত হচ্ছে L2, এটা হচ্ছে L1, তাই তো? ইংলিশ। এটা তো হচ্ছে নাকি এক্সপানশন, হচ্ছে তো? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার রেশিও জানতে চাই, তার কার রেশিও, এই L1 আর L2 এর রেশিও জানতে চাই। L1 বাই L2 করলে আমি রেশিওটা পেয়ে যাবো, L1 ড্যাশ বাই L2 ড্যাশ কি হবে, উপরে লিখবো 2 ইন্টু 1 প্লাস আলফা বাই হচ্ছে 1 ইন্টু 1 প্লাস আলফা বাই 1 ইন্টু 1, 1 প্লাস আলফা বাই কি 1 বাই 1 প্লাস আলফা বাই কি গেল লস হয়ে যাবে, রেশিও কত হচ্ছে 1। প্রবলেমটা বোঝা গেছে? হুম। প্রবলেমটা বোঝা যাচ্ছে? হ্যাঁ। নেক্সট প্রবলেমে যাবো না, লিখবি, লেখা রাখবে, হ্যাঁ। লেখা রাখবে, লিখে রাখবো বলছি।
হ্যাঁ হ্যাঁ প্রবলেম হচ্ছে প্রবলেম সেটা হচ্ছে আগের দিনে যে কোশ্চেন অ্যান্সার গুলো দিচ্ছিলাম সেগুলো দেখেছিস তোরা? দেখিস তো আগে নোট নোট হ্যাঁ দিয়েছিলাম, আগের দিনে নোট দিয়েছিলাম, দেখেছিস তোরা কেউ খুলে? হ্যাঁ হ্যাঁ নোট ওখানে করছিল এইটা 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 জাস্ট পোস্ট উইথ কোএফিসিয়েন্ট, ঠিক আছে? এটার সঙ্গে রিলেশন থাকছে হচ্ছে এটা ইজ দ্য এরিয়া এক্সপানশন কোএফিসিয়েন্ট ফর একটা সলিড, এবং সলিডের উপর দুটো লেয়ার আছে, যাদের হচ্ছে দুটো লেয়ার আছে। ধর এরকম একটা লেয়ার, ধর এরকম সলিড অলরেডি এই একটা সারফেস, এই একটা সারফেস, এই সারফেস সেটা আমি বের করে যাচ্ছি T1, এটা হচ্ছে T2, ঠিক আছে? এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, ঠিক আছে? কি হয় তাহলে বলেছে যে এই যে টেম্পারেচার ডিফারেন্স এবং সারফেস এরিয়া দুটো আলাদা আলাদা রয়েছে, এইগুলোর জন্য হিটের সঙ্গে এই সম্পর্কটা রিলেশন কিছু হবে। কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে? Clear? আরেকবার বলো। বললাম যে বলেছে যে বিটা বলছে যে একটা সলিড আছে, তার বিটা বলছে তার এরিয়া অফ এক্সপানশন কোএফিসিয়েন্ট হচ্ছে বিটা। বলছে যে দুটো যে লেয়ার আছে, ধর এই একটা সলিড, সলিডের দুটো দুটো সারফেস আছে, একটা সারফেস একটা সারফেস, এই সারফেসের টেম্পারেচার T1, এই সারফেসের টেম্পারেচার T2। তাহলে এই সারফেসের S1, এটা হচ্ছে S2, ঠিক আছে? তো আলাদা আলাদা সারফেস, আলাদা সারফেস এরিয়া আলাদা, টেম্পারেচার আলাদা। তাহলে বোঝা যাচ্ছে এর সঙ্গে এদের রিলেশন কি হবে? ক্লিয়ার হলে বল যাচ্ছি। হুম হুম। হ্যাঁ আমরা যেটা জানি যেটা হলো এরিয়া এক্সপানশন কি হয়, তাহলে সেটা কি হয়, যেটা এসকিউ যেটা বলছি, এসকিউ কি ফাইভ জিনিস যেটা বেশ বড়। আমি ধরে নিলাম যে S1টা S2টা হচ্ছে S1 এর থেকে বড়, ঠিক আছে? আমি অ্যাজম্পশন নিলাম, দুটোটাও নিতে পারি। হয়তো এক্সামে বলে দেওয়া থাকে S1 S2 থেকে বড় বা S2 S1 থেকে বড়, তাহলে আমি এখানে লিখতে পারি এটা। ফর্মুলা থেকে পারি কি, এরিয়া এক্সপানশন ফর্মুলা যেটা পড়েছিল সেটা থেকে আমি এটা লিখতে পারি কি? হ্যাঁ। আচ্ছা, সিমিলারলি যদি এটা ট্রাই করি তাহলে কি হবে, পাচ্ছি সেটা হচ্ছে মাল্টিপ্লাই করাচ্ছি মাইনাস 3 তাই তো? এবার দেখ S2 কে S1 থেকে ক্যান্সেল করে দিলাম, এটা হবে 5 2 মাইনাস S1, তাই তো? তাই না? তাই এটা S2 মাইনাস S1 করলাম, তাই তো? হুম। মাইনাস S1 করলাম, বুঝা গেছে? এবার কি এটা বুঝো?
কোনো বোঝা গেছে না বল? হ্যাঁ। বোঝা গেছে? এই জায়গাটা মুছছে, হ্যাঁ? ডায়াগ্রামটা মুছছে। ডায়াগ্রামটা মুছতে যেটা মুছছে। তো এখানে দাও, তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি? লিখতে পারি থিটা ইকুয়াল টু x2 মাইনাস x1। ওইদিকে কি ছিল? x1 ইন্টু t2 মাইনাস t1। তাহলে এটা কিন্তু চলে আসবে। এটা হচ্ছে আমার রিলেশন। হুম ক্লিয়ার হলো? হুম তোরা কি বুঝতে পারলি? হ্যাঁ। ইন্ডাক্টর ক্লিয়ার হচ্ছে না? দেখছি হ্যাঁ হ্যাঁ খুব ভালো। কোশ্চেন বলছে ফাইভ 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 এটা কি আপনি টেম্পারেচার মেজার্স বাই 4 সেন্টি কি লিখেছেন আপনি 4 ডিগ্রি সেন্টিগ্রেড? কোনটা কথা বলছিস বল? টেম্পারেচারের পরে আমি আর দেখতে পাচ্ছি না, এক সেকেন্ড ক্যামেরাটা ঘোরাবেন ওদিকে। দেখতে পাচ্ছিস এবার? ইফ টেম্পারেচার ইনক্রিজ বাই 4 ডিগ্রি সেলসিয়াস, ও এটা বুঝতে পারছিস ভাই? হ্যাঁ বুঝতে ইনক্রিজ বাই 4 ডিগ্রি সেলসিয়াস, then find the final volume of that globe. ঠিক আছে? সন্দীপ তো দেখা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি। Then তাহলে এবার কি হচ্ছে যে দেখ তোকে বলে দিচ্ছে যে ইনিশিয়াল ভলিউম বলেছিল, টেম্পারেচার কত বলেছে? 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফাইনাল ভলিউম কি ভগবান জানিস? তাহলে তুই জানিস ধর সাপোজ ইনিশিয়াল ভলিউমটা ধরলাম V1, তাই তো? এটা তো চেঞ্জিং টেম্পারেচার মানে কিছু মাইনাস কিছু কত বলেছে? 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কিছু মাইনাস টি1টা কত? 4 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? হ্যাঁ তাই তো? হুম ফাইনাল ধরে নিলাম কি ফাইনাল ভলিউম কি V2। তাহলে ভলিউমের এক্সপানশনের ফর্মুলা কি ছিল? V2
V1 into 1 plus kilo. আবার delta T for change in temperature. এতো কি রে তুই বুঝতে পারলি না বল আমাকে বল কিছু বল না বুঝছি। আচ্ছা এখানে গামাটা লিখতে রাখ তাহলে কি গামাটা তোমার হচ্ছে আমরা 6 একটু দিয়ে আবার মাইনাস পাঁচ ঠিক আছে এটা ফর্মুলা তো আমার ফাইনাল ভলিউম বরাবর ফর্মুলা এটা তো হয়েছে না কি নাম নিউমেরিক্যাল করতে কি হ্যাঁ হ্যাঁ পড়েছিল তো 10⁻⁻6 বাই ওটা কত লেখা? মাইনাস 6 পার ডিগ্রি সেলসিয়াস ও আচ্ছা প্লাস 6 পার ডিগ্রি সেলসিয়াস আচ্ছা আচ্ছা। তাহলে আমি সিমিলার কি করবো জাস্ট এখানে ভ্যালুগুলো কি করবো আমার কাজ সাথে যাবে ইকুয়াল অলরেডি আমি জানি কত হাজার 1 প্লাস গামা কত বলছি 36 আমার মাইনাস 6 চেঞ্জ ইন টেম্পারেচার কত তাই তো তাই না এটাকে সিম্পলিফাই করলে কত অ্যান্সার আপনাকে বল দিন ক্যালকুলেশনটা কত কি বলতে কত সিম্পলিফাই করতে কত অ্যান্সার হবে বল কত হবে বল হবে না কত হচ্ছে কত হবে বল 145,000 into 10⁻³ 145 কি করে হবে এটা 144 তার সঙ্গে 10⁶ মাল্টিপ্লাই লাস্ট সঙ্গে 1 যোগ হবে 144 সঙ্গে 1 যোগ হবে না ও 144 ও সঙ্গে আচ্ছা 10⁻⁻6 আচ্ছা মাল্টিপ্লাই করার পর যেটা করে দেবো সেটার সঙ্গে 1 যোগ হবে ও তো যেটা হবে তার সঙ্গে আবার 1000 মাল্টিপ্লাই করবো আচ্ছা আচ্ছা।
এটা কি এরকম হতে পারে? কত বল? 1000 plus 144 into 10 to the power minus 3. কত? 1000 plus 144 into 10 to the power minus 3. তুই যেটা বলছিস মানে মাল্টিপ্লাই করে তাই তো? হ্যাঁ হ্যাঁ multiply করলে 15 টা করে যাচ্ছে 144 into 10 to the power minus 3 তাই তো? এরকম একটা ব্যাপার। ঠিক আছে? ভালো বুদ্ধি খাটিয়েছিস। 0.144 হয়ে যাচ্ছে। যদি হয় যোগ কর তাহলে কত হচ্ছে? 1000.144 তাই তো? মিটার। তাই তো অ্যান্সার আছে নাকি? এটা কথা বলছিস তো? ইন্দ্রাক্ষী? হ্যাঁ হ্যাঁ। ওকে। ইন্দ্রাক্ষী? বুঝবো? নেক্সট প্রবলেম যাবো। ঠিক আছে। আয়রন হ্যাভিং লেন্থ এক্সপানশন করছে মানে আয়রনের লেন্থ এক্সপানশন কোএফিসিয়েন্ট বলেছে 12 into 10 to the power minus 6 5 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের ফাইন্ড দ্য ভলিউম কোএফিসিয়েন্ট অফ দ্য আয়রন। ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট তো না, তোকে লেন্থ এক্সপানশন কোএফিসিয়েন্ট বলে দেওয়া আছে, তোকে জানতে চেয়েছে ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট। হ্যাঁ আচ্ছা, আমরা একটা রিলেশন করেছিলাম মনে আছে? আলফা বিটা গামার মধ্যে কি ছিল? আলফা ইকুয়াল টু বিটা বাই 2 গামা বাই 2। আমরা প্রথম পড়েছিলাম তাই তো? এটা তো নাকি হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে দেখ আমাকে জানতে চাইছে এইটা আর এইটার মধ্যে রিলেশন তাই তো? কারণ কি আমাকে এটা বলে দিয়েছে, আমাকে এটা বার করতে বলছে তাই তো সন্দীপটা? হ্যাঁ এটা এটা বলে দিচ্ছে আমাকে ভালো। তো এরকম যদি হয় তাহলে আমি কি করতে পারি? আলফা ইকুয়াল টু গামা বাই 2 তাহলে লিখতে দে। হ্যাঁ
এখান থেকে গামা ইকুয়াল টু লিখতে পারছি 3 আলফা। আলফার মান কি দেওয়া আছে? এটা আলফা তো 12 into 10 to the power 6 minus x মানে কি লেন্থ কোএফিসিয়েন্ট বলেছে এক্সপানশন কোএফিসিয়েন্ট সেটা তো আলফা নাকি তাই তো? হ্যাঁ তো বসাবি কাছে হয়ে যাবে। Clear? Clear কি clear না? বল। Okay. আচ্ছা থার্মাল কন্ডাক্টিভিটি আমরা ফর্মুলা পড়েছিলাম আমরা রিলেশনশিপে পড়েছিলাম নিয়ম করতে হয় না তো ক্লিয়ার? এক সেকেন্ড লিখছি আচ্ছা লিখে নাও। হয়েছে ইন্দাক্সি সরি সন্দীপ তো হয়েছে প্রায় ওকে নেক্সট প্রবলেম যাই আমরা। আচ্ছা যেটা জিজ্ঞাসা করছিল যে আমরা ইয়েটা পড়েছি থার্মাল কন্ডাক্টিভিটি ফর্মুলা পড়েছিলাম থার্মাল কন্ডাক্টিভিটি হ্যাঁ পড়িনি আমরা এটা পড়েছিলাম হ্যাঁ এই সেকশন মাইনাস থিটা ওয়ান বুঝলে কি দেখো টোটাল হিটের ফর্মুলা বলেছিলাম সেখান থেকে কেটা কি ছিল থার্মাল কন্ডাক্টিভিটি কে ইকুয়াল টু দেওয়া ছিল ইউটি ডিভাইড বাই থিটা টু মাইনাস থিটা ওয়ান কিন্তু হয় না আমি হয় না ক্লাসে করানো হয়েছে না? এ, তুমি বল হুম হয়েছিল কি হ্যাঁ হ্যাঁ তাহলে বলছি যে হয় না। এই রিলেটে কিছু প্রবলেম হবে ঠিক আছে তাহলে এই ফর্মুলা রিলেটে কিছু প্রবলেম তোমরা করবে এটা আমরা আগের দিন বাকি ফার্স্ট প্রবলেম যেরকম করেছি হয় এটা খুব ফেভারিট কোডে
find the dimension of the thermal conductivity. এবার এইভাবে করবো। thermal conductivity formula কি বললাম আমরা একটু আগে? তাই তো? হ্যাঁ Q D মানে কি? আচ্ছা, এবার যদি আমি ডাইমেনশন পাচ্ছি, Q মানে কি হিট না? হিট মানে কি এনার্জি, তাই তো? হিট মানে কি? Q মানে কি? এটা তো এনার্জি নাকি? এনার্জি ডাইমেনশন কি রে? কি রে? Q তো হিট, হিট হচ্ছে এনার্জি। হিট এনার্জি, এনার্জি ডাইমেনশন কি হয়? সেটা আমাকে বল, বল। ওটা পারবি, ওটা তো ক্লাস 9 এ করেছি। বল, হিটের ডাইমেনশন কি হবে? মানে এনার্জি ডাইমেনশন কি হবে? কি হবে বল, হিটের এনার্জি ডাইমেনশন? বলছেন হিট বল বল, কি বলছিস? হিটের বলছেন? হ্যাঁ, তো হিট তো একটা এনার্জি না? হিট হচ্ছে তো হিট। হিট তো যদি এনার্জি হয় তাহলে এনার্জি ডাইমেনশন কি হবে? হিটের এসআই হলো জুল। কি? হিটের এসআই হলো জুল। আমি শুনতে পাচ্ছি না আপনি কি বলছেন। আমি এসআই জানতে চাই না, এখন ডাইমেনশন কি হবে? হিট তো একটা এনার্জি নাকি? হিট যদি এনার্জি হয় তো হিট এনার্জি ডাইমেনশন কি হবে? হিট তো ডাইমেনশন কি বলছে? হিট তো একটা এনার্জি নাকি? সত্যিটা? হুম হ্যালো, হ্যাঁ তার এনার্জি ডাইমেনশন কি সেটা আমাকে বল। তোরা তো পড়েছিস ওয়ার্ক এনার্জি। কি হবে বলতো এনার্জি ডাইমেনশন? হ্যাঁ আমি তো মনে পড়ছে না হ্যাঁ, মনে পড়ছে না এল স্কোয়ার পাওয়ার -2। এল স্কোয়ার ডিগ্রি ওভার মাইনাস হয় তো, এটা বলছিস কি? এটা বলছিস এল স্কোয়ার ডিগ্রি ওভার মাইনাস হয় তো? ঠিক বলেছিস। এটা টা কি বোঝাচ্ছে রে? ডেপথ, তাই তো? ডি হচ্ছে এখানে ডেপথ, তাই তো? এটা কি বোঝায়? ডেপথ তো বোঝাচ্ছে কতটা চওড়া সেটা বলে দেয় তো? দুটো সারফেসের মাঝে ডিসটেন্স, তাই তো? সেটা কি লেন্থ তো নাকি? তাহলে এটাকে আমি এল দিয়ে ডিনোট হুম করতে পারি। পারছি কি এল দিয়ে ডিনোট করতে? হ্যাঁ পারছি। হুম তাহলে এরকম হয়। এরিয়া কি রে? এরিয়া হচ্ছে লেন্থ স্কোয়ার। থিটা মাইনাস থিটা মানে কি? টেম্পারেচার। টেম্পারেচারের ডাইমেনশন সবসময় থিটা হয়। আর টি হচ্ছে কি? টাইম। তাহলে দেখ, এই এল স্কোয়ার সঙ্গে যদি এল কেটে যাবে তাহলে নিচে একটা এল পড়ে থাকছে, এই এলটা উপরে যাবে। এই এলটা উপরে গেলে কি হবে? এল স্কোয়ার থেকে একটা কমে যাবে, তাহলে এল ওয়ান হয়ে যাচ্ছে। টি স্কোয়ার ছিল নিচে থেকে আরেকটা টি গেছে, টি কিউব হচ্ছে। আর থিটাটা উপর নিচে থেকে উপরে গেছে, তাহলে এটা হচ্ছে আমার কি? ডাইমেনশন অফ ডাইমেনশন। তারপর কন্ডাক্টিভিটি ডাইমেনশন কি? এন এল টি টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1। ক্লিয়ার? হুম দ্যাটস ক্লিয়ার। তাহলে বুঝবো আমার কাছে সলভ হয়ে যাবো আমি।
তো হয়েছে হয়েছে হ্যাঁ দেখছি হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ কি ঘুমিয়ে পড়ছিস নাকি রে মাঝে মাঝে? হ্যাঁ ঘুমিয়ে পড়েছিস মাঝে মাঝে? না জেগে আছে সেটা সেটা পরে দিচ্ছি বলেছে পরে কিছু বুঝতে পারছিস? এরিয়া অফ কি লেখা আছে তারপরে আমি দেখতে পাচ্ছি না। Area of a solid is 1:2. Area of a solid, if ratio of the thermal conductivity, depth, and area of a solid is 1:2, then find the thermal conductivity, thermal resistivity, sorry, conductivity বলছি। দেখা যাচ্ছে? দেখা এজি যাচ্ছে? এবার ঠিক আছে? এবার ঠিক আছে? ঠিক আছে তো বস? কিছু মনে তো বুঝতে পারলি কিনা, মানে এটা পড়ে কিছু বুঝতে পারলি? আর থার্মাল কন্ডাক্টিভিটি মানে কি রে? সাপোজ দুটো সলিড দিয়েছে, তো সলিডের থার্মাল কন্ডাক্টিভিটি, তাদের ডেপথ আর তাদের এরিয়া রেশিও বলেছে 1:2। তাহলে আমি বলতে পারি যে K1/K2 এটা হচ্ছে 1/2, আবার A1/A2 এটা হচ্ছে 1/2, আবার B1/B2 এটাও হচ্ছে কি 1/2। কারণ কি বলেছে, যদি K1 যদি থার্মাল কন্ডাক্টিভিটি অফ ফার্স্ট সলিড হয় আর K2 থার্মাল কন্ডাক্টিভিটি অফ সেকেন্ড সলিড, তাহলে তাদের রেশিও কত 1:2 বলেছে। আবার এরিয়া অফ ফার্স্ট যদি মানে ফার্স্ট সলিড যদি A1 হয় আর এরিয়া অফ সেকেন্ড সলিড যদি A2 হয়, তাহলে তাদের রেশিও 1:2 বলেছে, সেটা 1/2। ডেপথ যদি D1 হয় আর ডেপথ যদি D2 হয়, তাহলে তাদের রেশিও 1/2 আছে। বুঝলা? তাহলে হ্যাঁ, সবচেয়ে প্রথমে আপনি কি লিখেছেন? ইকুয়ালস টু 1/2। K1/K2 is equal to 1/2, A1 by আচ্ছা K2 আচ্ছা is হ্যাঁ। equal to 1/2। K1/K2 মানে কি, K1 মানে হচ্ছে যে থার্মাল কন্ডাক্টিভিটি অফ ফার্স্ট দিস সলিড, আর K2 হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি অফ সেকেন্ড সলিড। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বল? হ্যাঁ এইবার যদি
আমাকে বলেছে রেশিও বার করতে বলেছে। আহ, আচ্ছা ফাইন্ড দ্য রেশিও অফ থার্মাল, এটা রেশিও লিখে দিন, হ্যাঁ রেশিও অফ থার্মাল রেজিস্টিভিটি, তার মানে কি R1/R2 বলতেছে, তাই তো? ঠিক আছে, হুম তাই তো? একই না? আচ্ছা আগে কত হুম ধারণা করবো। আচ্ছা R1 লিখতে গেলে রেজিস্ট্রি থার্মাল রেজিস্টিভিটি ফর্মুলা কি? থার্মাল রেজিস্টিভিটি ফর্মুলা কি? এইটা তো আর ইকুয়াল টু D/KA, এটা তো? হ্যাঁ 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 তাহলে ফার্স্টের জন্য ডি কোনটা? D1টা, কে কোনটা? K1টা, আর এ হচ্ছে A1। আর টুর জন্য কি সিমিলার, D2, K2, K2, তাই তো? হুম ঠিক তো? তাহলে এবার যদি আমি হ্যাঁ R1:R2 নিই তাহলে কি হবে? Sorry, এটা হবে, হুম এটা হবে কি বলবো, এটা আমি লিখতে পারি তো? যদি R1টা যদি এটা হয়, R2 যদি এটা হয়, হুম তাহলে রেশিও এরকম হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে যদি আমি সিম্পলিফাই করি তাহলে দেখ D1 D2 টা দেখ যেরকম ভাবে রয়ে গেল, এই K2 A2 টা উপরে চলে গেছে, D1 টা নিচে চলে গেছে। আচ্ছা D1 D2 রেশিও মানে কত? D1/D2 মানে কত? 1:2 1/2। D1/D2 মানে কত লিখেছি? 1/2 লিখেছি তো। D1/D2 1/2 লিখতে পারি, হ্যাঁ তাই তো? বুঝতে হ্যাঁ আচ্ছা K2/K1 টা কি লিখতে পারি? K1/K2 যদি 1/2 হয় তাহলে K2/K1 কত হবে? 2/1। K1/K2 যদি 1/2 হয় তাহলে K2/K1 কত হবে? রিভার্স হয়ে গেল। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ হ্যাঁ সিমিলারলি যদি A1/A2 যদি 1/2 হয় তাহলে A2/A1 কত হবে? আবার 2 হবে, তাই তো? তাহলে যদি কাটাকুটি করি তাহলে কি করে যাচ্ছে, 2:1 বলছে না? মানে R1/R2 কোন রেশিও, রেশিও কত হবে? তাহলে R1:R2 কত হচ্ছে? 2:1, এটা হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল কি গেল না? কিরে, বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ 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 সঙ্গীত বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ লেখা হয়ে গেছে দুজনে? লিখে তো বলছি, লিখে আমাকে বলবি যে লেখা হয়ে গেছে। হয়েছে লেখা? হ্যাঁ হ্যাঁ সঙ্গীত তো মনে হয়ে গেছে লেখা? হুম হ্যালো, হ্যাঁ হয়ে গেছে আচ্ছা যেটা হচ্ছে অনেক প্রবলেম বলে দিচ্ছে, এটা হচ্ছে
rod having length 20 centimeters and yes, এটা তো তোমার কাছে বলেছে আমার কন্ডাক্টিভিটি বলে দিচ্ছে আমার কন্ডাক্টিভিটি কত বলেছে 0.5 বুঝতে পারছি প্রবলেমটা করে বলছে ইফ a rod having length 20 centimeter and cross section area of 2 centimeter, what will be the thermal resistance? মানে ধর আমার একটা এরকম রড আছে যার লেন্থ কত সেন্টিমিটার, ঠিক আছে? আমি ধরলাম ধর এই যে ক্রস সেকশন এরিয়া মানে ছোট্ট একটা জায়গা ধরলাম, এইটুকু জায়গাটা, এই জায়গাটার এরিয়া কত বলেছে, কত বলেছে 2 সেন্টিমিটার স্কোয়ার, তাই তো? এইটুকু জায়গাটা এরিয়া কত বলেছে 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বলেছে যে এর মধ্যে দিয়ে থার্মাল রেজিস্ট্যান্সটা হবে বা থার্মাল যদি এখানে হিট যাওয়ার চেষ্টা করে থার্মাল রেজিস্ট্যান্স দেবে, তাহলে সেই থার্মাল রেজিস্ট্যান্সটা কত হবে সেটা জানতে চাই। দুটো মাথায় বললাম। হুম? হ্যাঁ তাহলে এবার থার্মাল রেজিস্ট্যান্সের ফর্মুলা কি জানি আমরা, আর ইকুয়াল টু ই বাই কে। তাহলে এখানে আমাকে এ কি কত বলা আছে, ক্রস সেকশন এরিয়া বা এ তো ক্রস সেকশন এরিয়া, সেটা কত বলা আছে 2 সেন্টিমিটার বলা আছে, 2 সেন্টিমিটার স্কোয়ার, হুম 2 সেন্টিমিটার স্কোয়ার বলা আছে 2 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা কে কত বলা আছে 0.5 বলা আছে, তাই তো? তাই তো? হ্যাঁ ঠিক আছে? আর তোকে ইও বলে দিয়েছে, সরি কি বলছে, হ্যাঁ টোটাল ডিস্টেন্স মানে এখান থেকে এই ডিস্টেন্সটা কত বলে 20 বলে দিয়েছে, তাই তো? মানে যদি এইখান থেকে হুম, আমি হিট করি তাহলে এই পর্যন্ত হিট যেতে কত ডিস্টেন্স পাবো 20 সেন্টিমিটার যেতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ যদি এরকম হয় 20 সেন্টিমিটার, তাহলে আমি এখানে মানে সবগুলো যদি মানে বসাই ভ্যালুগুলো যদি আমি পুট করি তাহলে কি হবে, পরে ডি নিচে হচ্ছে 0.5 ইন্টু 0.5 ইন্টু মানে কত, 0.5 ইন্টু মানে কত 1, 20/1 তাহলে কত হবে 20 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস সেকেন্ড, ঠিক আছে? আপনার রেজিস্ট্যান্স হচ্ছে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু কত, ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ কি বলতে সঙ্গীত বোঝা গেছে? হ্যাঁ একটা আউট অফ দ্য বক্স প্রবলেম, আউট অফ দ্য বক্স বলতে মানে তোদের ছিল ওটা বুঝবো, ঠিক আছে? লেখা হলে বল আউট অফ দ্য এক বক্স।
আচ্ছা আচ্ছা তো বলেছে প্রবলেম দিয়েছে বুঝছে এই কোশ্চেন এই কোশ্চেনটা ন্যাচারালি কোনো স্কুলই দেয় না, এবং কোনো স্কুলই দেয় না বলতে কি হয়, এটা দেখো বোর্ডে আসার মতো নয়, ঠিক আছে, কিন্তু যদি তোদের হাই লেভেলে কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, মানে যদি ভাব মনে হয় যদি আমরা কোনো সলিড নিয়ে কাজ করছি, যদি কোনো জায়গায় গ্যাস দেয়, সেখানে আমি টেম্পারেচার কি করে ক্যালকুলেট করবো, সেখানে আমার টেম্পারেচার কত হবে কি করে বুঝবো, যে এক্সপান্ড কতটা করবে না করবে, সেটা আমাকে জানতে পারছে না, সেটা যদি এখানে আমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হচ্ছে, তাই তো, তাই কি না? দেখ আমার এখানে কি দিয়েছে, বলছে ইফ 28 গ্রাম CO2 ইজ স্টোর ইন 10 লিটার কন্টেনার, মানে 10 লিটার একটা কন্টেনার আছে, তার মধ্যে কত গ্রাম CO2 আছে, 28 গ্রাম CO2 রয়েছে, উইথ 3 ATM প্রেশার, মানে 3 অ্যাটমসফিয়ার প্রেশারের সমান, ঠিক আছে, প্রেশার দিয়েছে, তাহলে বলছে যে তাহলে এখানে মানে আমরা কি জানি যে যদি কোন একটা জিনিসের উপর প্রেশার ক্রিয়েট করে তাহলে কি হবে, তার ভলিউম ডিক্রিজ করবে, তাহলে ভলিউম ডিক্রিজ করলে কি হবে, তার প্রেশার এই সরি তার টেম্পারেচার কি করবে, ইনক্রিজ করবে, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে যদি প্রেশার টেম্পারেচার ইনক্রিজ করা হয়, সেই টেম্পারেচারটা কত হবে সেটা আমরা জানি। আচ্ছা আমরা একটা ফর্মুলা পড়েছি, পড়েছি কি বল পড়িনি। হ্যাঁ আচ্ছা এইটাকে এনটাকে আমি কি লিখতে পারি, এনটা হচ্ছে মোলার নাম্বার, তাই তো, সেটাকে আমি এরকম লিখতে পারতাম, অ্যাকচুয়াল ওয়েট বাই মোলার মাস। হ্যাঁ হ্যাঁ সন্দীপটা বুঝতে পারছিস? হ্যাঁ, নাম্বার অফ মোল। তাহলে মোল নাম্বারটাকে লিখতে হবে তো, মানে গিভেন মাস ডিভাইড বাই মোলার মাস, তাই তো, হ্যাঁ তার সেটা ইকুয়াল টু মোল নাম্বার পেয়ে যাই। তাহলে এখানে আমাদের গিভেন হ্যাঁ, মাস কত আছে, কত আছে, 28 গ্রাম, তাই তো, মোলার মাস কত, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডে মোলার মাস কত, 44, কত, 44 গ্রাম, তাই তো, 44 গ্রাম, তাই তো। আচ্ছা প্রেশার কত বলেছে, হ্যাঁ, 3 ATM, তাই তো, আর আর কত কি জানি আমরা লিটার অ্যাটমসফিয়ার ফেলবো, অ্যাটমসফিয়ার প্রেশার ছিল তাই না, অ্যাটমসফিয়ার প্রেশার তাহলে কি হয় ইউজ করতে হয়, আর এর একটা কোথায় ইউজ করতে হয়, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টে কোন কোন এটা ইউজ করবো, লিটার অ্যাটমসফিয়ার ইউজ করবো, লিটার অ্যাটমসফিয়ারের ভ্যালু কত, 0.082 লিটার। স্যার আমি ওই সাইডটা দেখতে পাচ্ছি না। এবার দেখতে পাচ্ছিস, না দেখতে পাচ্ছিস না এখনো? না আমি ওই সাইডটা দেখতে পাচ্ছি না। এবার দেখতে পাচ্ছিস, হ্যাঁ মানে আরেকটু এবার দেখা যাচ্ছে, ঠিক আছে। এইবার না তাও দেখতে পাচ্ছি না।
সন্দীপ দেখা যাচ্ছে রে তোর? আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ এখন আচ্ছা বেশ। হ্যাঁ হয়ে আছে। ঠিক আছে, তাহলে এটা লিখতে পারিস, তাই তো? এইবার যদি আমি সবকিছু এখানে যদি পুট করি তাহলে কি পাবো? টেম্পারেচার পেয়ে যাবো। এটা আমি এখান থেকে লিখতে পারি যে এটাকে যদি সিম্পলিফিকেশন করি তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পি ইকুয়াল টু পি বি এম ডিভাইড বাই ওমেগা ডাব্লিউ বাই আর, তাই তো? টেম্পারেচার এটা পাচ্ছি তো ফর্মুলা, যদি একে সিম্পলিফাই করি পাচ্ছি। আচ্ছা এবার যদি পি এর ভ্যালু পি এর ভ্যালু বসালাম, বি বলেছে প্রেশার কত বলেছে, সরি ভলিউম জানি না, তাই তো? তাই কি না? ভলিউম বলে দিচ্ছিল, ভলিউম 10 লিটার বলেছে, সরি। বলেছে। হ্যাঁ বি তো 10 লিটার বলেছে, 10 লিটার খেয়াল করবি, বি 10 লিটার বলেছে। আচ্ছা মোলার মাস কত? 44। অ্যাকচুয়াল মাস কত? 28 গ্রাম দিয়েছে। আর আর তো বলে দিয়েছে 0.082, তাই তো? তাহলে এবার তোর কত অ্যান্সার হচ্ছে? কি করে পারবো? বার কর। কত অ্যান্সার? কত টেম্পারেচার হচ্ছে? ক্যালকুলেট করে দেখি তো, ক্যালকুলেশনটা তোমাদের তো। কত হচ্ছে বল? এটা হচ্ছে কিনা দেখ। ফাইভ সেভেন্টি ফোর, 574.91 কেলভি হচ্ছে, তাই তো? কিরে হচ্ছে? দেখছি হ্যাঁ হয়ে আছে। হ্যাঁ। সন্দীপটা বোঝা গেছে? হুম। নেক্সট কল অনুযায়ী যাবো কি? 574 এর পরে একটা পয়েন্ট আছে না? কোনটা রে? 574.91। 574.9 আচ্ছা। 9। হুম। ঠিক আছে। নেক্সট কল আছে, হ্যাঁ বুঝবো? সন্দীপটা বুঝবো? হ্যাঁ, হ্যাঁ, আমার লেখা হয়ে গেছে।
এইটা তোরা বুদ্ধি করে দিবি। বল তো কি হবে? বলছে if a metallic plate having depth and cross section area 1 meter and 1 meter square, then find what will be the thermal resistance of this metallic plate. জানতে চেয়েছি। তাহলে এটা তুই তোরা করবি না আমি করবো বল, আমাকে বল তোরা করবি না আমি করবো? করে দাও। ভিউটা কিভাবে হেজি অনেকে আসছে। ঠিক আছে তারপর এবার দেখতে পাচ্ছি। ডি বলে দিচ্ছে কত, ডি কত বলে দিয়েছে? ডেপথ আর ক্রস সেকশন, ডেপথ বলেছে 1 মিটার আর ক্রস সেকশন এরিয়া হচ্ছে 1 মিটার স্কোয়ার। আর ডেপথ হচ্ছে 1 মিটার, ক্রস সেকশন এরিয়া কত 1 মিটার স্কোয়ার, আর থার্মাল কন্ডাক্টিভিটি কত বলেছে কে, তাই তো? থার্মাল কন্ডাক্টিভিটি কে দিচ্ছে তো, ঠিক না? কি রে, হ্যালো, হ্যাঁ। আরে আমি এখানে বলতে পারি আর ইকুয়াল টু বি বাই কে, এই ফর্মুলাটা জানি আমি, ফর্মুলাটা জানি আমি, আর ইকুয়াল টু বি বাই কে, তাই তো? হুম, তাহলে দেখ, আমি আর ডি জানি, ডি কত 1, কে কত, কে তো কে এর মধ্যে রয়েছে, এ হচ্ছে 1, তাহলে কত হচ্ছে অ্যান্সার 1/, বোঝা গেছে? ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার? হুম, ঠিক আছে, তো আজকের ক্লাসে ক্লিয়ার হয়েছে কিনা বল। নেক্সট দিন আমরা থার্মালে পুরো মোটামুটি শেষ করলাম আজকে, ঠিক আছে? কোশ্চেন অ্যান্সার আমরা কমপ্লিট করলাম। এবার আমরা আমি নোটস দিয়ে দিচ্ছি কোশ্চেনে, ওরা নোটসটা পড়বি। আমি ন্যাচারালি বাকিটা সবই হয়তো এক্সপ্লেন করা আছে, ওখানে যা যা পড়িস সব এক্সপ্লেন করা রয়েছে। যদি কোনটাতে ডাউট হয় যে পড়তে গিয়ে ধর আমি ডাউট পেলাম যে এই জায়গাটায় বুঝতে পারছি না, তাহলে আমাকে জানাবি নেক্সট ক্লাসে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ বলবো। হ্যালো, শুনতে পাচ্ছিস কি বলছি? হ্যাঁ। হ্যাঁ আর যদি শুনতে যদি পাচ্ছি। ডাউট হয় আমাকে সঙ্গে সঙ্গে জানাবি, ঠিক আছে? আচ্ছা। মানে নেক্সট ক্লাসে আমাকে ওটা নোটসটা পড়বি, আর যা যা পড়ালাম সেগুলো তো করালাম আমি। তা মোটামুটি আমাদের থার্মাল কন্ডাক্টিভিটি মানে থার্মাল ফেনোমেনার যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা রিলেটেড মোটামুটি আমাদের স্কুল লেভেলের জন্য প্রিপারেশন কমপ্লিট। যদি বোর্ড লেভেলের প্রিপারেশন আমরা
সেপ্টেম্বর থেকে স্টার্ট করবো, ঠিক আছে? যা হবে বোর্ডের জন্য কিন্তু সেপ্টেম্বর থেকে স্টার্ট করবো। আমরা স্কুল লেভেলটা আগে কমপ্লিট করে নিচ্ছি, এবার বোর্ড লেভেল আমরা সেপ্টেম্বর থেকে স্টার্ট করবো, ঠিক আছে? মানে বাকি যে সিলেবাস কমপ্লিট করবো, and then বাকিটা ক্লিয়ার। হুম। এটা লিখে দিচ্ছ দুজনে, লেখা হয়েছে? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা বলছি ইন্দ্রাক্ষী, হুম। তুই কি সবগুলো করিসনি আগের দিনে হোমওয়ার্কে? হ্যাঁ করেছিলাম তো, পাঠিয়ে দিয়েছো। হ্যাঁ, তো আমাকে দেখলাম ফোন, তুই 15 থেকে স্টার্ট করেছিস করা। না, প্রথম থেকে শুরু করেছি। বাট আমার কাছে যেটা পিডিএফটা পাঠিয়েছে সেটা তো দেখলাম তো 15 দিয়ে স্টার্ট হয়েছে, আমি সেই জন্য আগে তোকে কোশ্চেন করি। আপনাকে পাঠিয়ে দিয়েছিলাম আগে। হ্যাঁ, আমি ওই জন্যই বললাম যে পুরোটা একসাথে পাঠাবি আমাকে। মানে আমি ওখানে দেখলাম 15 থেকে রয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে দেখতে গেলে টাইম লেগে যায় না, ওই জন্যই বললাম যে পিডিএফ করে দিতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওটা আমার ঠিক করে পাঠাবি, বুঝলি? ওটা তো হ্যাঁ ওখানে 15 থেকে ছিল, ওই জন্যই প্রবলেম হচ্ছিল, ওই জন্য ঠিক আছে আমাকে সেই জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক, সন্দীপটা ক্লিয়ার তো? হুম। হ্যাঁ। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা। ওকে। হুম।